রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে মূল কথা হচ্ছে ইন্টারনেটের দুনিয়া, ইন্টারনেটের জমানা। আপনাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে। এখানে শিক্ষিত চিটিংবাজ, অশিক্ষিত নয় যে আপনি তার থেকে পরিত্রাণ পাবে, আপনি তার থেকে সাশ্রয় পাবেন। আমার বক্তব্য হচ্ছে আমরা কোনো চিটিংবাজে কাজ যাব না, আমরা কোন কবিরাজ হুজুর পীর সাহেব কেবলার কাছে আমরা যাব না। এমনকি আমার বক্তব্য আমিও চিটিংবাজ, আপনি আমার কাছেও নয়, আমার কাজটা আপনি করেন, আল্লাহ দয়া রহমান করম করবে। আমার চ্যানেল দেখে আপনি ঘরে বসে কাজ করবেন, আপনার কাজ হবে, তারপরে আপনি রেজাল্ট দেবেন। বোঝে না সোজে না। আমার বক্তব্য হচ্ছে অনেক দিকে ছুটেছেন, অনেক কিছু করেছেন, সর্বোপরি সর্বশেষ কথা আল্লাহর কালাম। আরে ভাই, সবাই যদি মিথ্যা হয়, খোদার কালাম সত্য, বুঝেন? আর ভাই আমি মিথ্যা, আপনি মিথ্যা, এক্স ওয়াই জেড সবাই মিথ্যা কথা বলছে, সবাই ধোঁকা দিয়ে বোকা বানায়, কিন্তু খোদার কালাম সত্য, এটা আপনাকে মানতে হবে। আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখেন আজকের বিষয়টা নিয়ে যে অবৈধ সম্পর্ক ছিন্ন করবো কিভাবে। অতিরিক্ত মানে এটা আমার চেম্বারে প্রতিদিন 4টে যদি আমি পেশেন্ট দেখি, 4টে বা 5টা করি, তো এই 5টার মধ্যে 3 জনের সমস্যা হচ্ছে যে আমার স্বামী অবৈধ সম্পর্ক, আমার স্ত্রী অবৈধ সম্পর্কে পরকীয়া করছে। হুজুর আমাকে বাঁচান। না, হুজুর বাঁচাতে পারে না, বাঁচাতে পারেন তিনি হচ্ছেন খোদা পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। আল্লাহ দয়া রহমান করম করবে। এবার আসেন যেটা হচ্ছে সেটা হচ্ছে চেতন বিরাজে আকসির 98 পেজ, হুজুর আল্লামার কিতাব, দ্বিতীয় খণ্ড, তাবিজের কিতাব, মানে তাবিজা দ্বিতীয় খণ্ড 39 পৃষ্ঠা। আমি এর আগে বহুবার দিয়েছি, আবার বলছি। আমার বক্তব্য হচ্ছে সেখান থেকে আপনি আগে ছিন্ন করেন। ওয়াল কইলা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। খোদার কসম বলছি, এই আয়াতে কারিমা লিখবেন, পুতবেন, 100% আপনার কাজের রেজাল্ট হবে। আপনি মেয়ে মানুষ, বাড়ি থেকে বার হতে পারছেন না, আপনার টাকা নেই, কোনো কবিরাজের কাছে যেতে পারছেন না। আরে ভাই, আমার কাছে আসতে, আমার সঙ্গে কথা বলতে হলে 501 টাকা দিতে হয়। কথা বলা, কাজ করা আলাদা, মিনিমাম 5.5, 6, 7, 8 লাখ টাকা খরচ। আবার কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই। লোক তো 1500 টাকা 3 সেকেন্ডে গ্যারান্টি, কিন্তু না, আমার কাছে এরা মিথ্যে কথা নেই, যা পারবো তা। আরে ভাই, কাজ মানুষ করে, আল্লাহ দয়া রহমান করম করবে। ডাক্তার চিকিৎসা করবে, সুস্থ হবে না হবে তার কপাল আল্লাহ জানেন। অধিকাংশ ফোন করে বলে হুজুর কাজের গ্যারান্টি কি? যারা গ্যারান্টি চান আমার সঙ্গে যোগাযোগ করবেন না প্লিজ। গ্যারান্টি করে আসেন, অগ্যারান্টি কাজ তারপরে করেন, দেখিতে দেখি আল্লাহ পাকের দয়া রহমান করম হয় কিনা। আমার বক্তব্য হচ্ছে তাহলে সাদা কাগজের উপরে লিখবেন, অথবা যদি কঠিন সম্পর্ক হয় ভোজপত্রের উপরে লিখবেন। আর যদি অনেক দিন অনেক কঠিন সম্পর্ক হয়, হরিণের চামড়া ইন্ডিয়াতে পাওয়া যায় না, সেটা ভিন্ন বিষয়। গেলেও সেটা আমি ব্যবহার করি না, কারণ এটা আইনত মানে দণ্ডনীয় অপরাধ, বুঝে। তার উপরে সুন্দর করে লেখেন ওয়াল কইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। তারপরে তাবিজের দেখানো যেটা সিহরুন বা লান হাদাল লাহকুন দিয়ে একটার সঙ্গে আরেকটা ছেদ করে
চারপাশে চারটে আল্লাহু 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 আল্লাহ, নিচে নাম লেখেন। যাকে ছাড়িয়ে আনতে চাইছেন তার নাম পরে, যার থেকে ছাড়াচ্ছেন তার নাম আগে, তার মাঝখানে দুজনের নাম, মানে আয়েশা বিনতে ফাতেমা, জুদা আল বাগদা, জুদা আল বাগদা, করিম ইবনে, করিম ইবনে মানে ইবনে মানে তার পিতা, করিম ইবনে রহিম, বলে দিলাম। তিনটা তাবিজ দেখেছেন, তিনটা তাবিজ, একটা দুই কবরের মাঝখানে পুঁতে দেন, দুটো কবর পুরাতন কবর, পুরাতন হতে হবে, পুরাতন কবরের মাঝখানে এটাকে পুঁতে দেবে, গেড়ে দেবে। আরেকটা তাবিজ তার যাওয়া আসার রাস্তায় পুঁতে দেবে, আরেকটা তাবিজ জ্বলন্ত উনান, আগুন, গরম উত্তপ্ত তাপে, আগুনের তাপ বা কৃত্রিম কোন তাপ, ওই তাপ ওর গায়ে লাগবে, মাদুরিটা গরম হবে। আল্লাহ যদি চায় 100%, আমি বলছি 100%, ঘরে বসে কাজ করে, এক দিনে নয়, এক ঘন্টায় আপনার কাজ হবে। কি শনি মঙ্গলবার কাজ করবেন, জোয়ার উঠতে, ফজরের নামাজের পরে সূর্য উঠছে, উঠে যায়নি, এটা জোয়ার উঠতে, এই সময় পাক পবিত্র অবস্থায় আপনার কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে এবার আপনি পাঠ করেন আল্লাহ। আর এবারে কবরে আপনি তাবিজ পুঁততে গিয়েছেন না, পুঁততে যাচ্ছেন, পুঁতছেন, পুঁতে বাড়ি আসছেন, বারবার পাঠ করবেন ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। বুঝেন, আপনি গরম আগুনের তাপে রাখতে যাচ্ছেন, রেখেছেন, রেখে ফিরছেন, বারবার পাঠ করবেন ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আপনি তার বাড়ির রাস্তায় ওটাকে পুঁততে যাচ্ছেন বা গাঁথতে যাচ্ছেন, আপনি মানে পুঁতছেন, যাচ্ছেন, আসছেন, বারবার পাঠ করেন ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর কসম করে বলছি, এই কাজের কোনো ফেল নেই। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে আপনার আত্মনাদ, আপনার মনের কথা খোদাকে বলবেন, পৃথিবীর কোন মানুষ বুঝবে না। আমাকে বললে আমি টাকা চাইবো, যাকে বলবেন সে মানে আপনাকে থেকে হাসবে, আপনার কষ্ট দেখে তার খুশি হবে, এটা পৃথিবীর মানুষের নিয়ম সিস্টেম। খোদাকে বলে, খোদা দয়া রহমার করম করবে, কাজটা হয়ে গেল, বাকি খেল তারপরে খেলা হবে। এবারে আপনি কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার গুনাহগার, আমার পক্ষ থেকে আপনার জন্য এই কাজটার অনুমতি রইল, আপনি ঘরে বসে করেন। আল্লাহ দয়া রহমার করম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন, মিটে গেছে। এবার আসেন আমার বক্তব্য হচ্ছে, দেখেন যে মানুষ কাজ যারা আমল চাইছিলেন তাদের জন্য এই পর্যন্ত স্কিপ, আর আমল হবে না। এবার আমি আমার কথা বলবো, আমার ভক্ত অনুরক্ত যারা আমার কথা শুনতে চায়, আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে মানুষ চায় যে কাজ হোক, ভাই কিভাবে হবে, কেন হবে, একটা সাদা কাগজের মধ্যে লিখবো ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, বেশ দুজনের মধ্যে 1 ঘন্টার মধ্যে ঝগড়া লেগে যাবে, এবং ইলা ইয়াউমিল কিয়ামা সারা জীবনের জন্য ধ্বংস। সম্পর্কটা এতটা সহজ বিষয় নয়, এতটা সহজ কথা নয়। মানুষ বলতে পারে সহজে, কিন্তু করতে পারে না, এগুলো মানুষের ব্যর্থতা। কি কি করলে কি হলে মানে কিভাবে সফলতা হবে। আমার বক্তব্য হচ্ছে, আপনি আপনার আশেপাশে যদি মনে হয় যে আমার কাজ দরকার, আমি মানুষ হব না, আমি জন্তু, আমি জানোয়ার, আমি থাকবো, তাহলে আপনি আপনার আশেপাশে যে মানুষটা আপনার চোখে ভালো মনে হয় তার কাছ থেকে কাজটা করিয়ে নেন। যদি মনে হয় কাজটা হচ্ছে আমিও মানুষ হব, ভাই মানুষ হব, মানুষ মানুষ, তাহলে আপনি 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 যেটা করবেন, আপনার আশেপাশে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া, মোহাম্মদিয়া
যে কোনো তরিকার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হবে, বায়াত হবে, হুজুরের নেক আদেশগুলো পালন করবে। 24 আমি কালকেও বলেছি, আজও বলছি, আমি চাই 2026 সালের মধ্যে 1 কোটি মানুষ যেন সারাদিনে ওই 10 মিনিট তার মহান স্তরের 2 আঙুল নিচে লক্ষ্য করে, চোখ বন্ধ করে, পৃথিবীর কোনো কথা চিন্তা না করে চুপ করে বসে থাকে। আপনি আপনার জন্য 10 মিনিট সময় দেন না। ওই ফোন ডিজিটাল আর কম্পিউটার আরো ডিজিটাল, বিরাট ব্যাপার স্যাপার। আমার বক্তব্য হচ্ছে চন্দ্রযান আরো ডিজিটাল। এগুলো বার হয়েছে মানুষের মন থেকে, মানুষের মাথা থেকে। সেই অন্তর, সেই মানুষ বা সেই মাথা নিয়ে আপনি গবেষণা করেন। আল্লাহর কসম বলছি, ওগুলো থেকে আপনি আরো দ্রুত চলে যাবেন। খোদার দিহিত জিনিস বায়াত হন, তাছাড়া কোনো উপায় নেই। হিন্দু ভাইরা সাধু সঙ্গ লাভ করো, আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে ফাদারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করো। একদম সোজা কথা, না পারলে করো না, এত সহজ কথা। একটা কাগজের মধ্যে এগুলো লিখে দেবো, হরিণের চামড়ায় লিখে দেবো, কাজ হবে। হয় এরকম হলে পৃথিবীর সবাই কাজ করতো। বাবা, পৃথিবীর সবাই হলে কাজ করতো না, হতে পারে না। যে হাত দিয়ে লেখা হচ্ছে, ওই হাতটা আমার নয়, আমার আল্লাহর ইচ্ছায় লেখা হচ্ছে। যে মন দিয়ে চাইছি যে এই কাজটা হোক, ওই মনটা আমার নয়। যে 5,000 টাকা পাবো বলে করছি না, এই মন আমার আল্লাহ চাইছে বলে আমি করছি। কাজ হবে না মানে আল্লাহ চাইবে হবে না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন। 24 ঘন্টা, 1 ঘন্টা, 1 সেকেন্ড আল্লাহ বলেন না, কুন হয়ে গেছে। আল্লাহ বুঝেন, আমরা মানুষ গ্যারান্টি দিতে পারি না। যারা দেয় মিথ্যু ভণ্ড। বাংলাদেশ, আসাম যারা আমার ভিডিওগুলো নিয়ে, এই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে কেটে দিয়ে যারা মানুষের কাছ থেকে স্ক্যাম করছে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, আমার বক্তব্য হচ্ছে মরে যাবে, মরে যাব, মরে যাবে সবাই। খেয়াল রাখে। বাংলাদেশটা বন্ধ করেছি, আসামটা কাল থেকে বন্ধ করবো, দোয়া রাখবে, আল্লাহ দিতে চায়। কারণ এত সহজ কথা না, আমল করতে হবে, আপনাকে নির্দিষ্ট হতে হবে, আপনাকে অ্যাক্টিভ হতে হবে, আপনাকে ঠিকঠাক ভাবে চলতে হবে। কারণ আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সবাই হেসেছে, আপনি চলে যাবেন পৃথিবীর সবাই যেন কাঁদে, একটা মানুষ যেন না বলে যে মরে গেছে, ঠিক হয়েছে। কমেন্ট বক্সে যারা লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলমা, গোপনে লেখেন না, কেউ জানবে না। এবারে অনুমতি হয়ে গেল, কাজ করেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।